আমাদের গ্রাম অন্য 10টা গ্রামের মধ্যে ছিল, এখন আমাদের গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। আমাদের গ্রামকে এখন পাশের গ্রামরা অন্যান্য গ্রাম চিনে জৈব গ্রাম হিসেবে। স্যার আমাদেরকে বার্মি কম্পোস্ট তৈরি করার জন্য চাক, তারপরে টিন এবং কেঁচু দিয়েছেন। আমরা এখন নিজেরাই জৈব সার উৎপাদন করি। যে আমরা শুধু খাবার খাইলেই হবে না, সেই খাবারটা ভালোভাবে উৎপাদিত কিনা এবং আপনি কি কীটনাশক ইউজ করছেন সেটা মানবদেহের জন্য ক্ষতিকর কিনা, আমরা অনেকগুলো প্র্যাকটিস এবার এগুলোর মধ্যে নিয়ে আসতেছি। এটাই আজকে কিন্তু আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। কৃষি আমাদের দেশে অন্যতম বৃহৎ ব্যবসা। বাংলাদেশের জিডিপি 17% কৃষি। আপনার জিডিপি যদি $500 বিলিয়ন ধরেন, প্রায় $100 বিলিয়ন কাছাকাছি কৃষি। আধুনিক পদ্ধতিতে নিরাপদ খাদ্য উৎপাদনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের যে খাদ্য উদ্বৃত্ত রয়েছে, সেই খাদ্য উদ্বৃত্তকে ধরে রেখে কৃষকের এই কৃষিকে কমার্শিয়ালাইজেশন করতে হবে এবং আমাদের রপ্তানির দিকে নজর দিতে হবে। আমরা কি করে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, রপ্তানি করতে হলে আমাদের কি করা লাগবে, সেই প্রকল্পেরই, সেই প্রোগ্রামেরই এই প্রথম কৃষি মন্ত্রণালয়ের সবথেকে বড় একটি প্রোগ্রাম হচ্ছে এই পার্টনার প্রজেক্ট। সবথেকে বড় উল্লেখযোগ্য ধামরাই উপজেলার 16টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং 49টি আমাদের কৃষির ব্লক রয়েছে। শস্যের প্যাটার্ন যদি আমি বলি, পার্টনার প্রোগ্রামের যদি উদ্দেশ্য আমি বলতে যাই, সংক্ষেপে 1 নম্বরে হচ্ছে যে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের বাংলাদেশে 3 লক্ষ হেক্টর জমিকে গ্যাপের আওতায় নিয়ে আসার জন্য বলা হয়েছে। গ্যাপ মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস। হ্যাঁ, গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস। তো এটা উত্তম কৃষি চর্চা শুধু এই প্রোগ্রামে না, আমরা নর্মালি সব কৃষিতেই এটা করার চেষ্টা করছি। শুধু উৎপাদন করলে হবে না, এটা বাজারজাতকরণ এবং ভোক্তার কাছে পৌঁছানো। শুধু আমরা দেশে এটা যে ভোগ করব, আমরা যদি এটাকে বিদেশি রপ্তানি করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই পণ্য কিন্তু আমাদের আর দেশে থাকবে। এই জন্যেই কিন্তু এই গ্যাপ। আপনারা মনে করেন যে আমাদের যে রপ্তানি তো হচ্ছে, সবজি রপ্তানি হচ্ছে, আম বললপন, কিন্তু এগুলো সব আমাদের যে বাইরে যারা আমাদের এই দেশি এশিয়ান পিপলদের জন্য, এরা কিন্তু ইউরোপিয়ানরা এগুলা ভোগ করে না। তারা গ্যাপ সার্টিফিকেশন ছাড়া একদম কোনো জিনিসই বাইরের থেকে এরা খেতে চায় না। ফলে আমাদের এখন সময় এসেছে, কৃষি বিভাগের নজরে এসেছে, কৃষি মন্ত্রণালয়ের নজরে এসেছে যে আমাদের এগুলো কিন্তু বাইরে রপ্তানি করতে হবে। অল্প অল্প করে শুরু করে আমরা যদি এই বাইরে রপ্তানি বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের এই পণ্য আর কিন্তু নষ্ট হবে না। এবং শুধু তাই না, পণ্য সংরক্ষণ, সবজি সংরক্ষণের যদি সংরক্ষণাগার তৈরি করতে পারি সরকারি পর্যায়ে, তাহলে কিন্তু আমাদের কোনো জিনিস অপচয় হবে না।